হরে কৃষ্ণ। আজ আমরা জানব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী কখন পালিত হবে এবং এই একাদশী চলাকালে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না তা আমরা জানবো এই ভিডিওতে। অনেক সময় আমরা একাদশী পালন করি কিন্তু সেই একাদশী সংকল্প বা পালন মন্ত্র তা কি আমরা জানি না, তাই সংকল্পবিহীন একাদশী পালনের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। তাই এই সব জানবো এই ভিডিওর মাধ্যমে। আরো জানবো অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য, যা শোনা প্রয়োজন একাদশী ব্রত থাকাকালীন সময়। তাই সবকিছু জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় চেষ্টা করি সনাতন ধর্মের সঠিক সব তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে। তাই সনাতন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসছে 29 আগস্ট 2024 ইংরেজি 12 ভাদ্র 1431 বাংলা বৃহস্পতিবার পালিত হবে অন্নদা একাদশী ব্রত বা উপবাস। একাদশীর আগের দিন যারা আমিষ আহারী তারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় স্নান সেরে ভগবানের পূজা নিবেদন করবেন এবং সংকল্প করবেন একাদশী ব্রত পালনের। একাদশীর সংকল্প মন্ত্র: একাদশ্যাম নিরাহারঃ স্থিতয়মপরেয়হনি বুদ্ধামি পুনরিকাক্ষ শরণম মে ভবাচ্যুতম। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব, আপনি আমার শরণস্থান হন। একাদশীতে ভগবানের পূজা, ভোগ নিবেদন, গীতা পাঠ, ভাগবত পাঠ বা আলোচনা শ্রবণ করা প্রয়োজন। একাদশীতে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা প্রয়োজন। একাদশীতে নির্জলা উপবাস থাকতে পারলে ভালো, না পারলে কেবল জল পান একাদশী ব্রত পালন করা যায়। তাও না পারলে ফল, দুধ, প্রসাদ গ্রহণ করা যাবে, কিংবা পেঁপে, আলু, কাঁচা কলা ঘি দিয়ে রান্না করে ভোজন করা যাবে, বাদাম খাওয়া যাবে, কিন্তু কোনো রবি শস্য খাওয়া যাবে না একাদশী ব্রতে। এখন আমরা শুনবো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য। একদা মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীন কালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দায়িত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায়, এই চিন্তায় তিনি দিন রাত বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে গৌতম ঋষি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন।
এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ দূর হল। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বৎসরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্র জীবিত হল। আকাশ থেকে দেবগণ দুন্দু বিবাদ্য এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই হলো অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত মাহাত্ম্য ব্রত পালনের সময় অবশ্যই শুনবেন এবং রাত্রি জাগরণ করবেন হরিবাসরে। পরের দিন সকালে সঠিক সময়ের মধ্যে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হয়। এর পরের দিন অন্নদা একাদশী ব্রত পালনের সময় হচ্ছে বাংলাদেশের সময় সকাল 8:21 থেকে 9:46 মধ্যে, পশ্চিমবঙ্গ সকাল 7:51 থেকে 9:30 মধ্যে, মেঘালয় পালনের সময় হচ্ছে সকাল 7:51 থেকে 9:15 মধ্যে, আসাম সকাল 7:51 থেকে 9:16 মধ্যে, মণিপুর 7:51 থেকে 9:08 মধ্যে, ত্রিপুরা 7:51 থেকে 9:18 মধ্যে। দুবাই ও আবুধাবিতে ব্রত পালনের সময় হচ্ছে 6:21 থেকে 10:12 মধ্যে। সৌদি আরব ব্রত পালনের সময় হচ্ছে সকাল 5:33 হতে 9:46 মধ্যে। বাহরাইন ব্রত পালনের সময় হচ্ছে সকাল 5:21 থেকে 9:30 মধ্যে। কুয়েত ব্রত পালনের সময় হচ্ছে 5:24 থেকে 9:40 মধ্যে। কাতার ব্রত পালনের সময় হচ্ছে 5:21 থেকে 9:27 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা ব্রত পালন করবেন, কারণ পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত পালন না করলে ওই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। অবশ্যই ভগবানের প্রসাদ নিয়ে পালন করতে হবে এই পালন মন্ত্র পাঠ করার পর। একাদশীর পালন মন্ত্র। একাদশ্যাম নিরাহারো ব্রতেনানেন কেশব প্রসীদ সুমোকনাথ জ্ঞান দৃষ্টি প্রদুভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। হরিভক্তি বিলাসে উল্লেখ আছে, ব্রত উপবাস দিনে কেউ যদি বারে বারে জল পান করে অথবা পান তামাক মদ্যপান করে অথবা দিনে নিদ্রা যায়, তাদের ব্রত উপবাসের ফল নষ্ট হয়ে যায়। তাই একাদশীর উপবাস সার্থক হয় তখনই যখন শ্রীহরির নাম জপ, শ্রীহরির কথা চিন্তন, শ্রীহরির কথা শ্রবণ ও কীর্তনাদিতে দিন অতিবাহিত হয়।
তখনই একাদশীর উপবাস সার্থক হয়। 8 থেকে 80 সবার জন্য একাদশী। আসুন সবাই মিলে একাদশী ব্রত পালন করি এবং অন্যজনকে একাদশী পালনে উৎসাহিত করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সনাতন ধর্মের প্রচার করুন। ধন্যবাদ।